হ্যালো বন্ধুরা, কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর ভালো তো অবশ্যই থাকতে হবে। চলে আসছি আবারও এক নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে। তো এই হচ্ছে আমাদের বাড়িঘরের অবস্থা খারাপ। আর বাড়িতে মা নেই, ভা নেই, মাও নেই, ভাইও নেই, কারণ তারা গেছে হসপিটালের মধ্যে। বাড়িতে আপাতত আজকে আমি একা আছি। আর আমার মামা যে কোন দিকে গেছে, আমাদের গ্রামের মধ্যে একজন মারা গেছে, সেদিকে রাত্রে মানে তাকে নিয়ে গেছিলো শ্মশানের মধ্যে। সেখান থেকে অনেক রাতে ফিরে তারপর সকালবেলাতেও কোনো দিকে গেছে, নাকি মাছ মারতে গেছে না কোথায় গেছে কি বলবো গাইস। দুঃখের বিষয়, আমাদের দিকে এত বন্যা চলে আসছে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর আজকে আমার প্রচুর কাজ চাপ আছে, একদম প্রচুর কাজ আছে, প্রচুর। এই দেখো, বন্যার জল এই যে চলে আসছে, এই যে এই অবধি জল আসছে এখানে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান, এদিক দিয়ে উঠে গেলেই আমাদের বাড়িটা। এই যে, আর জল এই যে এখানে। আর এদিকে আমাদের ছোটো টেপিটাকে ওখানে রেখে দিয়েছি, জঙ্গলের মধ্যে ঢুকে আছে। আর ওখানেও জল চলে আসছে একটু হালকা। কী করবো? আর এদিকে বাড়ির পিছনের দিকেও, এই সাইডেও। আর ওখানে যে চুল কাটা হতো, ওখানে দেখো যে এতখানি জল হয়ে গেছে। আর 1 বিঘতের মতন উঠে গেলে ওটাও ডুবে যাবে। আর ওটা ডুবে গেলে এখন ভেসে যাবে না, ওখানেই থাকবে, ওটাতেও টেনশন আছি। বাড়িতেও কেউ নেই। আর তোমাদেরকে ওই পাশে দেখাচ্ছি গিয়ে, ওই পাশে কী পরিস্থিতি, কী অবস্থা আছে। ঠিক আছে? তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পাশে থাকার জন্য এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর সাথে বেল আইকনটা দাবিয়ে দিও, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। ঠিক আছে, চলো সামনের দিকে একটু দেখাচ্ছি তোমাদেরকে এদিকে কী পরিস্থিতি হয়ে আছে। এই দেখো, এখানেও বন্যা আছে। আমাদের এই মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে। ওই যে স্কুলগুলো দেখা যাচ্ছে, ওই স্কুলের মধ্যে জল চলে গেছে সব। এই অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ। মাঠ পুরো একদম ভর্তি হয়ে এইভাবে হয়ে আছে। তো আমি সকাল সকাল উঠলাম, সকালে উঠে এই ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে ব্রাশ ট্রাশ করে বাড়ির অনেক কিছু কাজ আছে, সেগুলো কাজ করতে হবে আমাকে। কাজ বলতে থালা বাসন মাজবো, থালা বাসন মেজে রান্না চাপানোর ব্যবস্থা করব। আর দেখি জল যদি বেশি বাড়ে তাহলে ভাইকে ফোন করব, ভাইকে ফোন করে বলবো আসতে। মা তো আসতে পারবে না, কারণ নদীর ওখানে অনেক জল হয়ে গেছে, নদীতে নৌকা আছে। আর নদীতে নৌকা করে এদিকে নৌকাতে পার হচ্ছে, নৌকা পার হয়ে গিয়ে আবার জলের ভিতর দিয়ে আসতে হচ্ছে। আর কিছুটা হাত দুয়েকের মতন বাড়লে আমাদের যে রাস্তাটা আছে, সে রাস্তার উপর দিয়ে জল যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওর কন্টেন্ট যেটা হচ্ছে আজকে এটাই। আর বাড়িতে এত জোরে মুরগিগুলো ডাকছে, কি বলবো। আর যে আমাদের বাড়িঘরের অবস্থা, যে অবস্থা হয়ে আছে বাড়িঘরের, কি বলবো গাইস। তো ঠিক আছে, আমি ব্রাশ করে নিই, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই একটু, তারপর কাজ টাজগুলো করবো। ঠিক আছে গাইস, এখানে দেখছো যে যে নোংরা থালা বাসনগুলো আছে, এই থালা বাসনগুলো নিয়ে গিয়ে টিউবওয়েলের ওখানে রাখবো। রেখে এগুলো মাঝামাঝি করতে হবে। তার আগে আমি এই যে ব্রাশ নিয়েছি, ব্রাশটা করে নিই আগে। তারপর এগুলো দিয়ে আবার ঝাড় দিতে হবে একটু হালকা করে। এমনিতে বৃষ্টিতে তো বাড়িঘর নষ্ট করে দিয়েছে, জল কেটে গিয়ে এমন জল হয়েছিল, এদিক দিয়ে জল চুয়ে চুয়ে যায়, এদিককার মাটিগুলো চুয়ে নিয়ে চলে গেছে একদম ওই টিউবওয়েলের দিকে। আর আমাদের এই মুরগি একটা বড় যেটা ছিল ওটাকে তো বেঁচে দিয়েছি, এটা ছোট, এটাও বড় হয়েছে, অনেক বড়। তো ঠিক আছে, তো নোংরা থালা বাসনগুলো যেগুলো ছিল এগুলো এখানে নিয়ে এসে রেখে দিলাম টিউবওয়েলের পাশে। এখন এগুলোকে পরিষ্কার করে তারপরে আবার রান্নার জন্য চাপার ব্যবস্থা করা হবে। গাইস, এই হচ্ছে আমাদের বাড়ির মুরগি, আরও কয়েকটা আছে, সেগুলোকে ডাকছি, আসছে না। তো এখানে খাবার দিয়েছি, কিছু খুদ দিয়েছি আর কিছু চাল দিয়ে দিয়েছি খাবার জন্য। এমনিতে তো বন্যা এসে আছে, কোনো দিকে যেতে পারবে না, বাড়ির আশেপাশে থাকবে পেট ভরা থাকলে, তাই একটু খাবার দিয়ে দিয়েছি। তি 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 তি। এইটুকুই মুরগি আছে বাড়িতে। তো এইভাবেই ভিডিওর মধ্যে থাকো। ঠিক আছে, কি আর বলবো, আমি ব্রাশ করে নিই, তারপর মাজা টাজা করতে হবে। মাজা টাজা বলতে বাসনপত্রগুলো মাজতে হবে, তারপর আখাতে উনুন জ্বালাতে হবে, ভাত চাপাতে হবে। আজকেও মাদের আসার কোনো নামগন্ধ নেই, আজকে আসবে না, কালকে আসবে না, হয়তো 2-3 দিন পর আসতে পারে, কারণ হসপিটালে আছে মাসি, তাকে নিয়ে গেছে, ভর্তি আছে আপাতত এখন। ঠিক আছে, তো ভিডিওতে থাকো। আর আগে এইভাবে অনেক তোমাদের সাথে কথা ডিসকাস করব। বন্যা জল তো এমনিতে চেপে আছে, ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে সাদা হয়ে আছে পুরো একদম। ঠিক আছে, আমাদের টেপিটাও কাঁদছে, টেপিকেও খেতে দিতে হবে।
বন্যা জলের মাছ। এই তো মাছ পাওয়া গেছে জাল দিয়ে, ছোট ছোট। ঠিক আছে। সার্ফ। ঘুম আসে না চোখেরই পাতায়, হাসতে থাকি ভাবনায়। ও ঘুম আসে না চোখেরই পাতায়, হাসতে থাকি ভাবনায়। ভালোবাসা এমন গহন, কি করে তোমায় বোঝাই। মন মানে না কি যেন লাই, ঘুরতে থাকে শূন্যতায়। ও মন মানে না কি যেন
ডুবতে থাকি সময়। ভালোবাসা এমন ভালো, কি করে তোমায় বোঝাই। গাইস এই ভাত চাপালাম, তো এখন আখাতে চাপিয়েছি, এতে চাল দেওয়া হয়ে গেছে। এখন এই যে সিমেন্টগুলো আছে এগুলো দিয়ে জাল দিব, জাল দিয়ে ভাতটা রানবো। ভাত রেঁধে তারপর চিন্তা ভাবনা করবো যে এখানে সবজি কিছু আছে, আর মনে হয় ডিম রান্না করবো। ঠিক আছে, তো চলো রান্না করে নিই টুক করে। স্নান টান করে রেডি হয়ে চকাচক হয়ে এই এখন ভাত চাপিয়েছি, আর এদিকে জল বাড়ছে, এদিকে আবার রোদ অতিরিক্ত রোদ। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোদেরই ছাটা, এই যে টিনের মধ্যে যেটা রান্না হচ্ছে। ঠিক আছে, তো আমি রান্না বান্না করে নিই, আর রান্না করার সময় তো এইভাবে তো ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। ক্যামেরা ধরে কে, আর এখানে জাল দেওয়া হচ্ছে, আবার এখানে জাল ভেজে হচ্ছে, সিমেন্ট করি আর রান্না বান্না করি, তোমাদের সাথে। ঠিক আছে, গাইস ভাত হয়ে গেছে, এখন ভাতটা নামাবো। এইভাবে মুছে, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এইভাবেই রান্না করে, এইভাবে মুছে ভাতটাকে নামাবো। বাড়িতে মাও নাই, বিয়ের সাথে যদি করা থাকতো, বাড়িতে বউ থাকতো, বউ রান্না করে দিত সুন্দর করে, ওখান থেকে জোগাড় করে নিয়ে আসতাম তরি তরকারি, সেও নাই।
ঠিক আছে, ফালতু বকে না, ভাতটাকে নামিয়ে নিচ্ছি। ভাতটা মাড়ের জল ফেলতে এইভাবে করে নিয়েছি। এটা আমাদের মা কিনে নিয়ে আসে, এই কাঠের জিনিসটা কী নাম সেটার নাম জানি না। তো এইভাবে হাঁড়িটাকে রেখে নিচে এইভাবে একটা ছোটো পাতিল রেখে এইভাবে করে আমরা ভাতের মাছগুলো দিই। ঠিক আছে, তো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে। গাইস, রান্না করতে তো সেরকম কিছু পারি না, অবশেষে দেশি মুরগির ডিম মামলেট বানিয়ে দিলাম কোনো রকম করে, এটা দিয়ে চালাতে হবে। তারপর দেখি যে মা ভাই করে আসছে, তাহলে একটু খাবার ভালো মতন পাওয়া যাবে। অসুবিধা থাকলে তো কিচ্ছু করার নাই, এইভাবে পার করতে হবে। এমনিতে বন্যার জল উঠছে, আবার সেদিকেও ডিমের মামলেট বানিয়ে দিয়েছে, মামলেট দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো ঠিক আছে গাইস, যে খেতে বসে গেলাম। এদিকে মামলেট আছে, গরম ভাত, ফ্যানের হাওয়া, এখানে এক গ্লাস জল, পাশে আবার বোতলে জল আছে, খাওয়া দাওয়া করি। সেদিন তো রান্না করতে কিছু পারি না, একটু রান্না করেছি, তো খাওয়া দাওয়া করি। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন একটু বসে আছি, বসে রেস্ট নিচ্ছি। আর সুস্থ শরীরের মধ্যে ওষুধপত্র কিন্তু খাওয়া যাক, তার সাথে ভিটামিন আছে। ঠিক আছে, তারপর তোমাদেরকে একটু বন্যার জলটা ভালো মতন বাড়ির আশেপাশে যেটা আছে উঠছে সেটাই দেখাবো। ঠিক আছে, আর একটা দুঃখের বিষয় বলবো, কি বলবো, হঠাৎ করে দুদিন বৃষ্টি দিয়েছে, দুদিন বৃষ্টি দেওয়ার পর আর আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখাইছি যে কতখানি জল জমেছিল না জমেছিল আমাদের মাঠের মধ্যে, বাড়ির পাশে যেগুলো জমেছিল সেগুলো তো সেই ভিডিওতে দেখাইছি। আর এবার দেখাচ্ছি নতুন করে যে জলগুলো উঠে আসছে, আমাদের দিকে বন্যা চলে আসছে। ঠিক আছে, গাইস কি আর বলবো, বন্যার জল দেখিয়ে তারপরে এই যে আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, এমন ঘুম দিয়েছি, এই 4:30 বাজিয়ে দিয়েছে ঘুম দিয়ে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো রান্না বান্না সেরকম করবো না, সকালে যে রান্নাটা ছিল ওটাই খেয়ে দিয়ে ঘুমাবো। আর রাতে রান্না হবে না, ওই যে বললাম সকালে রান্নাটা আছে, ওটাই খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এইভাবে অনেকেই নতুন ভিডিও তোমাদের সামনে আসবে। ঠিক আছে।